আসেন এখন আমাদের হেডার ফুটার যেটা বলেন, তো আমি আপনার জন্য একটা ফাইল রেডি করেছি। তো আপনাদের একটু পড়াশোনা করতে হবে। আপনার HTML5 যদি হচ্ছে আপনার ব্রাউজারে সাপোর্ট করাইতে হয়, ঠিক আছে, পুরানো ব্রাউজারকে, যেটা হচ্ছে i9 এর উপরে, মানে আপনার হচ্ছে i9 এর নিচে, যেটা হচ্ছে i8 i7, মানে i মানে হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার, মানে সবচেয়ে ভেজালিয়া ব্রাউজার হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার আর কি, সেটা হচ্ছে অনেক আউটডেটেড আর কি। তো অনেক ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করে, কারণ হচ্ছে অনেকে উইন্ডোজ ইউজ করে, উইন্ডোজের সাথে ডিফল্ট আসে, হয়তো ইনস্টল করতে পারে না, হয়তো বা যে আর আলাদা করে ইন্টারেস্ট পায় না যে অন্য কোনো ব্রাউজার ইউজ করবে। আপনার যদি HTML5 ইউজ করতে হয়, ঠিক আছে, আমি অলরেডি HTML5 এর একটা ফাইল, এই যে আমি এটা দিয়ে বুঝে নিলাম, এটা হচ্ছে একটা HTML5, আপনারা প্রিভিয়াস ক্লাস দেখবেন তাহলে হয়তো বুঝবেন। তো তো আমি হচ্ছে যদি আপনি যদি মনে আপনার যদি এটা এটা HTML5 ফাইল হিসাবে যদি আপনি ওটা সিলেক্ট করতে হয়, ঠিক আছে, মানে পুরানো ব্রাউজারগুলোকে সাপোর্ট দিতে হয়, তাহলে হচ্ছে আপনাকে এখানে একটা কোড লিখতে হবে। তো সেই কোডটাই লিখতেছি। এটা হচ্ছে কমেন্টিং সিস্টেমের মধ্যে আমি অলরেডি বলেছি, এটা হচ্ছে আমাদের, ওকে, এটা হচ্ছে আমাদের কমেন্টিং HTML, ঠিক আছে। তো এখানে আমি খুব বেশি ডিটেল যাচ্ছি না, এর কারণ হচ্ছে এটা হলে আপনাদের হয়তো অনেক বেশি কঠিন হয়ে যাবে। তো আমি জাস্ট পুরো কোডটা লিখতেছি, ঠিক আছে। ওকে, তো এটা যদি হচ্ছে ইফ লেস দেন IE9, ঠিক আছে, ওকে, ইফ লেস দেন IE9, আমি একটু কন্টেন্ট ইয়া করতেছি, ঠিক আছে। তো ওকে, আমি যদি শেষ করি, ওকে, শেষ হয়ে গেল I9, তারপর হচ্ছে এখানে দিবেন হচ্ছে আপনি এন্ড ইফ, ঠিক আছে। এটা মানে এটা মোটামুটি প্রোগ্রামের সাথে রিলেটেড, তো আমি একটু ডিটেলস বলতেছি না, জাস্ট এটা এটুকু মনে রাখেন। আপনার যখন জাভা স্ক্রিপ্ট শিখবো তখন হয়তো বা এটা আপনার কাছে খুব ইজি মনে হবে। ইফ যদি লেস দ্যান IE ইন্টারনেট এক্সপ্লোরার 9 হয়, তাহলে হচ্ছে আমাদের এই কন্টেন্টটা শো করাবে, ঠিক আছে। তো এটার জন্য কিছু কিছু স্ক্রিপ্ট, অনেকে হচ্ছে স্ক্রিপ্ট রেডি করেছে, তো আমি সেখান থেকে একটা স্ক্রিপ্ট আপনাদের জন্য হচ্ছে ডাউনলোড করবো আর কি। নাম হচ্ছে HTML5 শিম, ঠিক আছে, HTML5 শিম নামে, এটা হচ্ছে রেমি শার্প নামে হচ্ছে একজন ডিজাইন করেছে এটা। ওকে, তো আমি হচ্ছে HTML5 শিম, আমি যদি সিডিএন দেই, মানে হচ্ছে এখানে সরাসরি আমি ইন্টারনেট থেকে হচ্ছে লিঙ্কিং করাইতে পারবো HTML5 শিপটাকে। এটা কিছুই না, এটাতে ছোট কিছু কোড লেখা আছে, এই কোডটার মধ্যে হচ্ছে আপনার আমি জাস্ট একটা কপি করলাম। আপনার যদি কোশ্চেন থাকে অবশ্যই আপনারা বলবেন পরে। ওকে, তো এটা জাস্ট কিছুই না, এটা হচ্ছে জাস্ট HTML5টাকে আপনার পুরোনো ব্রাউজারে সাপোর্ট করাইতে হলে, যেটা i9 এর আগে সাপোর্ট করাইতে হলে আপনাকে এটা লাগবে। তো আমি এটা যদি হচ্ছে, এটা হচ্ছে একটা আপনার JS ফাইল, মানে জাভাস্ক্রিপ্ট ফাইল। তো জাভাস্ক্রিপ্ট ফাইলকে কীভাবে লিঙ্কিং করাইতে আমি অলরেডি বলেছি, স্ক্রিপ্ট সোর্স, আমি জাস্ট লিঙ্কটা দিয়ে দিলাম, এটা সরাসরি ইন্টারনেট থেকে আসছে। একদিন হচ্ছে আমরা অবশ্যই সিডিএন নিয়ে আলোচনা করবো। সিডিএন মানে হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক, ওকে, তো আমরা আলোচনা করবো। তো তাহলে আলটিমেটলি আপনার যদি এটা, তাহলে আপনার HTML সাপোর্ট করলো, ঠিক আছে, ব্রাউজারটা, আপনি হয়তো খুব বেশি মানে ডিফারেন্স পাবেন না, কিন্তু এটা HTML5 সাপোর্টের জন্য হচ্ছে অলরেডি আমি দিলাম, ঠিক আছে। ওকে, আমি অলরেডি আপনার জন্য এটা রেডি করেছি, দেখেন। এটা হচ্ছে এই যে এখানে আপনি হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে আপনার মানে কমেন্ট শুরু করলাম, ইফ লেস দেন IE9, তাহলে হচ্ছে আমরা কী করবো, আমরা হচ্ছে জাস্ট এন্ড ইফ করে দিব, ঠিক আছে। এর মধ্যে হচ্ছে এটা মানে IE9 এর নিচে হলে শুধুমাত্র এটা হচ্ছে ইনপুট হবে, আমি সেটাই করলাম। সরি, এটাকে আমি একটা কমেন্ট দিই, ঠিক আছে, আমি সেটাই করলাম। ওকে, এবার আসেন, বেসিক্যালি আমাদের সমস্যাটা হচ্ছে মানে HTML5 যে অথরিটি যেটা ডিজাইন করেছে, ওখানে আমাদের বেসিক্যালি সমস্যা কিছুই না, যে আমাদের ওনারা রিসার্চ করে দেখেছেন যে আমরা হচ্ছে কিছু ট্যাগ ফ্রিকোয়েন্টলি ইউজ করি, ঠিক আছে। সাপোজ কিছু ট্যাগ ফ্রিকোয়েন্টলি ইউজ করি বলতে এরকম, যে আমাদের ফ্রিকোয়েন্ট ইউজ বলতে সাপোজ আমাদের এই উপরের অংশ, প্রতিটা ব্রাউজারে তো উপরে মেনু থাকে, লোগো থাকে, তো সবাই দেখতেছে এটাকে একটা গ্রুপ নিয়ে এটাকে হচ্ছে হেডার ইউজ করতেছে, মানে ডিপ ক্লাস হেডার সবাই। তো তারা রিসার্চ করতো, তারা চিন্তা করলো যে আমরা যদি হেডার নামে একটা ট্যাগ খুলতে পারি তাহলে তো অবশ্যই ভালো হয়। তো বেসিক্যালি তারা কী করেছে, তারা কিছুই করে নাই, তারা জাস্ট হেডার নামে HTML5 একটা ট্যাগ খুলেছে, ঠিক আছে। তো আমি হচ্ছে জাস্ট এটা কেটে দিচ্ছি, এটা হচ্ছে HTML5 এর ট্যাগ, ওকে, কিন্তু এটা হচ্ছে জাস্ট তারা হেডার নামে একটা ট্যাগ খুলেছে। ওকে, এই যেখানে আমি এটা কেটে দিচ্ছি, ঠিক আছে, এটা হবে কি হেডার ট্যাগ শুরু শেষ, আশা করি বুঝছেন। ওকে, তো হেডার ট্যাগটা কোথায় ইউজ করবেন সেটা আমরা পরে আসতেছি, আপাতত আপনারা এটা তুলে জেনে রাখেন। তো আমরা যাব হচ্ছে আপনাদের একটু পড়াশোনা করতে হবে, আমি অলরেডি ফাইল রেডি করেছি আপনাদের জন্য, কিন্তু আপনারা একটু পড়াশোনা করলে অবশ্যই আপনারা ভালো ডেভেলপার হতে পারবেন। আপনারা যাবেন হচ্ছে HTML5 লেখার পরে আপনি হচ্ছে সাপোজ শুধুমাত্র HTML5 লিখে সার্চ দেন, এন্টার, ঠিক আছে। আপনারা যাবেন হচ্ছে developer.mozilla.org, ঠিক আছে, এখানে যাবেন। আমি হচ্ছে এটাকে কেটে দিচ্ছি আপাতত, এগুলোকে কেটে দিচ্ছি, হ্যাংআউটের ইয়েটা কেটে দিচ্ছি। ওকে, এটা লেখার পরে আপনি দেখেন এখানে হচ্ছে কিছু ট্যাগ আছে, দেখেন এই যে সেকশন, আর্টিকেল, এগুলো সব ইয়ার ট্যাগ, আমি সবগুলো খুলে নিচ্ছি আপনাদের বোঝানোর জন্য।
ঠিক আছে। অডিও ভিডিও আমি দরকার নেই, অডিও ভিডিও, কারণ হচ্ছে অডিও ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি আগে। ফর্মস আজকে দেখাবো কিন্তু সময় তো বুঝতেছি না। জাস্ট ফিগার, ফিগ ক্যাপশন, ডেট, টাইম, আউটপুট, প্রোগ্রেস, মিটার, এটা আমরা খুব বেশি আজকে দেখবো না কিন্তু আমাদের সময় হবে না। তো যাই হোক আমরা হেডারে যাচ্ছি, অফকোর্স হেডারে যাচ্ছি। দেখেন হেডার কী লেখা আছে, দি হেডার এলিমেন্টস রিপ্রেজেন্ট আ গ্রুপ অফ ইন্ট্রোডাক্টরি অর নেভিগেশন এইডস। ঠিক আছে, এটা একটা গ্রুপ থাকবে যেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি অথবা নেভিগেশনাল এইডস, ঠিক আছে, যেখানে হচ্ছে নেভিগেশন থাকবে। ইট মে সার্টেন সাম কন্টেন সাম হেডিং এলিমেন্ট বাট অলসো আদার এলিমেন্টস লাইক আ লোগো, অলরেডি আমরা বলেছি লোগো আর ন্যাপ সহ, র্যাপড সেকশন হেডার। ঠিক আছে, মানে এটা এটা আপনারা এখন বুঝবেন না যে এটা হচ্ছে সেকশন হেডারকে ইনক্লুড করতে, আমি একটু পরে আসতেছি। এ সার্চ ফর্ম অ্যান্ড সো অন। তো আপনারা যারা হচ্ছে বেসিক্যালি একটু কঠিন যদি মনে হচ্ছে, কিন্তু বেসিক্যালি এটা এত কঠিন না। সেটা হচ্ছে আপনারা হয়তো যারা হচ্ছে বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করছেন, বুটস্ট্র্যাপের জাস্ট এই হেডারের মধ্যে হচ্ছে আপনার এখানে হচ্ছে সার্চ ফর্ম আছে, তারপর সেখানে আরও অন্যান্য কন্টেন্ট আছে। তো বেসিক্যালি ওটাই বলা হয়েছে যে সার্চ ফর্মও থাকতে পারে, মেনুও থাকতে পারে, লোগো থাকতে পারে। ঠিক আছে, আপনি সেটাকে হেডার হিসেবে ইউজ করবেন। তো আসলে আনসারটা পাইছেন যে হেডার কখন ইউজ করতে হবে। অথবা আরেকটা কথা লেখা ছিল যেখানে হচ্ছে সেকশনের হেডার হিসেবে ইউজ করে, তো আমরা সেকশন কি জিনিস আমরা সেটা জানি না, তো আমরা আস্তে আস্তে আসতেছি। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে এখানে আসেন, যে এখানে আসেন, এটা হচ্ছে কি আমাদের, আমরা এটা কি ইউজ করেছি, আমরা এটা কি ইউজ করেছি হচ্ছে ডিপ, তাই না, ডিপ প্লাস স্লাইডার। আমি আপনাকে একটা কথা বলেছি, সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে ডিপটা আমি লিখি না এখানে, একটু বলে দিচ্ছি। ডিপ অনলি স্টাইল পারপাস, ঠিক আছে, এটা হচ্ছে মুখস্থ করে নেন, অনলি স্টাইল পারপাস, অনলি স্টাইল পারপাস। ঠিক আছে, আপনার যেখানে মনে হবে যে আপনি শুধুমাত্র ডিজাইনের জন্য কোনো ট্যাগ ইউজ করতেছেন, সেটা অবশ্যই আপনি ডিপ ইউজ করবেন। তো বেসিক্যালি আমাদের এটা হচ্ছে আমরা শুধুমাত্র ডিজাইন, এখানে অনেকগুলো ইমেজ থাকবে, এখানে আমি ক্লিক করবো, মানে সুন্দর করে শো করবো, এটা এই পাশ থেকে ও পাশে যাবো, ও পাশ থেকে অথবা এই পাশে আসবে, এবার হচ্ছে মাল্টিপল হচ্ছে ইমেজ একসাথে থাকবে। ঠিক আছে, তো বেসিক্যালি আমাদের এটা হচ্ছে শুধুমাত্র আমরা কিসের জন্য ইউজ করেছি, শুধুমাত্র আমরা ইমেজের জন্য ইউজ, মানে ডিজাইনের জন্য ইউজ করেছি। তো আমরা ডিজাইনের জন্য ইউজ করে শুধুমাত্র ডিপ ইউজ করবো। এটা হচ্ছে ডিপের একটা অল্টারনেটিভ অপশন, যে HTML5 সব ঠিকঠাক করে দিয়েছে যে কোথায় কী ইউজ করতে হবে, কিন্তু ওরা স্পেশালি একটা জিনিস আপনার করে দিচ্ছে যে আপনার হচ্ছে যেখানে শুধু ডিজাইনের জন্য আপনার সোললি পারপাস থাকবে, আমি শুধু ডিজাইনের জন্য ইউজ করবো, সেখানে আপনি অবশ্যই ডিপ ইউজ করবেন। ওকে, এটা নিয়ে আপনার অনেক কোশ্চেন থাকতে পারে, এটা হচ্ছে আস্তে আস্তে আপনারা জাস্ট ম্যাচিউর হবেন আর কি এটা নিয়ে। তো আমি জাস্ট এটাই বললাম। ঠিক আছে, এবার আসেন, তাহলে আমি এটা চেঞ্জ করবো না। ওকে, এটা আমি চেঞ্জ করতেছি না। ওকে, এটা আমি চেঞ্জ করতেছি না, ডিপ প্লাস স্লাইডার। ঠিক আছে, এখানে ইমেজটা থাকুক। ওকে, না সোললি শুধুমাত্র ডিজাইন পারপাস। আমি যদি এখানে যদি লিখে দিই, যদি লেখা উচিত হবে না, অনেকে বলে করে কমেন্টের মধ্যে আবার সব লিখে দিচ্ছেন আপনি, ডিজাইন পারপাস। ঠিক আছে, ওকে, তাহলে আমি ডিজাইন পারপাস, যদি এটা ডিজাইন পারপাস না হয়তো, ঠিক আছে, আমরা এটা পরে আসতেছি একটু। ওকে, আমরা এটাকে যদি একটু করে নিই। ওকে ওকে, এবার আসেন এখানে, এই যে এটাকে আমরা হচ্ছে একটা কি ধরেছি, এটাকে হচ্ছে আমরা পুরোটাকে হচ্ছে আমরা একটা মেইন কন্টেন্ট ধরেছি। ঠিক আছে, তো এখানে আমরা একটা ট্যাগ ইউজ করতে হবে এতটুকুর মধ্যে, সেটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট। ঠিক আছে, এটা মানে আমাদের সোললি আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা শুধু এতটুকু হচ্ছে আমরা বেশি গুরুত্ব দিব। ঠিক আছে, সার্চ ইঞ্জিনকে এতটুকু এগুলো দিব, কিন্তু এটা হচ্ছে জাস্ট এটা সাইডে আছে। ঠিক আছে, এটা রিলেটেড আর কি, অথবা ফেস রিলেটেড হতে পারে, এতটুকুর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিব, এটা হচ্ছে আমাদের মেইন কন্টেন্ট। তো ওরা রিসার্চ করে দেখলো হ্যাঁ মানুষজন ডিপ প্লাস মেইন ইউজ করতেছে, তো তারা এই জন্য একটা মেইন নামে একটা ক্লাস খুলেই দিল, বুঝছেন। তো ওকে, তো আমরা যদি হচ্ছে ওকে ডিপ প্লাস মেইন লিখেছি, আমি ডিপ ক্লাস, আমি এটা লাস্টে গেলাম, কোথায় আছে এখানে ইন মেইন। ঠিক আছে, তো এটার নাম ওরা একটা মেইন নামে একটা আলাদা ট্যাগে খুলে নিয়েছে মেইন। ওকে, তো আমি হচ্ছে এটা একটু চেঞ্জ করি নাই। ওকে, তাহলে আমাদের হয়ে গেল মেইন। ওকে, তো ওকে, তো তারপরে আমরা আসেন, এখানে আসেন, এটা হচ্ছে ইউটিউবের ভিডিও। ঠিক আছে, আপনার হচ্ছে মেইন যেটা আপনার কাছে মেইন কন্টেন্ট যেটা মানে সেটা আপনি অবশ্যই মেইন দিয়ে করবেন। তো তারা দেখলো ইউটিউবের ভিডিও। ঠিক আছে, তো ইউটিউবের ভিডিও উইথ ক্যাপশন, তো তারা একটা আপনার হচ্ছে তারা একটা ট্যাগ অলরেডি একটা ট্যাগ ইস্টাবলিশ করেছে, সেটা ছিল হচ্ছে আপনার ক্যাপশন উইথ ক্যাপশন, সেটা ছিল ফিগ ক্যাপশন। তো আমি যদি একটু আপনাদের ওখানে যাই, ওকে, ফিগ ক্যাপশন আমি একটু খুঁজে নিচ্ছি, এই যে দেখেন ফিগার। ওকে, দি HTML ফিগার এলিমেন্টস রিপ্রেজেন্ট সেলফ কন্টেন্ট। ঠিক আছে, মানে এটা হচ্ছে নিজে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট থাকবে। ঠিক আছে, ফ্রিকুয়েন্টলি উইথ আ ক্যাপশন, মানে
মোটামুটি তার সাথে অলওয়েজ একটা ক্যাপশন থাকবে। ক্যাপশন মানে কি, ওটার সম্বন্ধে একটু ডিটেলস বলা থাকবে। অ্যান্ড ইজ টিপিক্যালি রেফারেন্সড অ্যাজ এ সিঙ্গেল ইউনিট, এটা একটা সিঙ্গেল ইউনিট হবে। ওয়াইল ইট ইজ রিলেটেড টু দ্য মেইন ফ্লো, এটা একটা মেইন যে ফ্লো, আমার যে কন্টেন্টের যে মেইন জিনিসপত্র আছে সেটার সাথে মানে কন্টিনিউ করবে। ইটস পজিশন ইনডিপেন্ডেন্ট অফ দ্য মেইন ফ্লো, ঠিক আছে, এটা হচ্ছে ইনডিপেন্ডেন্ট পজিশনে থাকতে পারে। আপনার হচ্ছে বাকিটুকু পড়ে নেবে। আর এটা হচ্ছে একটা কিসের ক্ষেত্রে ইউজ করতে পারেন, ইমেজ, ইলাস্ট্রেশন, ডায়াগ্রাম, কোড স্নিপেট, ঠিক আছে, তাহলে আপনি এগুলোর ক্ষেত্রে ইউজ করতে পারেন। ওকে, তো আমরা জাস্ট একটু রিডিং পড়ে নিলাম। তো বেসিক্যালি এই ভিডিওটা আপনি যদি কন্টেন্টের বাইরেও নেন তাতেও কোনো সমস্যা নাই, এটা ইন্ডিপেন্ডেন্টলি আপনি যদি কাউকে যদি পাঠানো ভিডিওটা সে দেখে বুঝবে, আপনার ক্যাপশনটা দেখে সে অলরেডি তো ক্যাপশন আছেই সাথে, সে তো এমনিতে বুঝবে। জাস্ট মানে এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট কন্টেন্ট, এটা আপনি হচ্ছে আলাদা করে যদি ডিজাইন করেন, আলাদা করে কন্টেন্টের বাইরেও লেখেন, তাহলে এটা মানে অর্থ চেঞ্জ হবে না, এটা দেখলে সবাই বুঝবে। অথবা আপনি যদি ভিডিওটা কাগজ সেন্ডও করেন সে বুঝে নেবে, ঠিক আছে, এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট কন্টেন্ট। তো সেটার জন্য হচ্ছে ফিগার ইউজ করছে তারা, তো আমরা হচ্ছে সেটাই করব। আমরা ডিপটা কেটে দিব, আমাদের ডিপের কোনো কাজ নাই এখানে, তাহলে হচ্ছে আমাদের সেটা কি ফিগার, ঠিক আছে, ফিগার। ওকে, আর দেখেন এখানে একটা ক্যাপশন আছে, আমি এটাকে একটু চেঞ্জ করে নিই, ফিগার, ঠিক আছে। আর এখানে হচ্ছে একটা ক্যাপশন আছে, ঠিক আছে, তো ক্যাপশনের মধ্যে আপনি বেসিক্যালি অলরেডি তারা একটা ট্যাগ খুলে নিয়েছে যে রিলেটেড কন্টেন্ট, তো মানে হচ্ছে ফিগার রিলেটেড কন্টেন্ট, ফিগারের মধ্যে অলরেডি হচ্ছে ফিগ ক্যাপশন থাকবে, তো সেটা ট্যাগটার নাম হচ্ছে ফিগ ক্যাপশন। ওকে, ওকে, তাহলে আমাদের এই অংশটা শেষ হলো। এবার আসেন ব্লক কোড, ঠিক আছে। ওকে, তো তারা দেখলো হচ্ছে ঠিক ব্লক কোডের ক্ষেত্রে একই জিনিস দেখলো, তারা দেখলো হচ্ছে হ্যাঁ আমরা হচ্ছে অনেক হচ্ছে গ্রুপ করতেছে ব্লক কোড, ঠিক আছে। এখন আমরা যদি একটা জিনিস চিন্তা করি, আমরা যে পুরোটাকে হচ্ছে একটার সাথে ঘিরে নিলাম, এটা শুধুমাত্র আমরা ডিজাইনের জন্যই করেছি, ঠিক আছে, যে ডিপটা নিয়েছি সেজন্য ডিজাইনের জন্য, কিন্তু এই যে আলাদা আলাদা কন্টেন্ট, এটা স্পেশাল একটা মিনিং আছে, এটা আমরা ডিপ দিয়ে ঘিরেছি, এটা একটা স্পেশাল মিনিং আছে, ঠিক আছে, ব্রাউজার বুঝতে পারে এটা স্পেশাল মিনিং। তো তার জন্য তারা একটা ট্যাগ খুলে নিয়েছে, অবশ্যই আপনারা গেস করতে পারতেছেন ট্যাগটার নাম কী হবে, ব্লক কোড নামে তারা আলাদা একটা ট্যাগে খুলে নিয়েছে। তো আমি সেটাই লিখলাম যে ব্লক কোড এটা শুধুমাত্র আমাদের স্টাইল পারপাস ইউজ করেছি, জাস্ট আমরা গ্রুপিং করার জন্য কন্টেন্টটা, ঠিক আছে, এটা কোনো আমাদের নির্দিষ্ট কোনো মিনিং দেওয়ার জন্য আমরা এটা ইউজ করি নাই। তো আমি যদি হচ্ছে তাহলে হচ্ছে ব্লক কোডটা থাকুক, এটা ডিজাইন পারপাস, কিন্তু এখানে তারা সরাসরি একটা ট্যাগে খুলে নিয়েছে, নাম হচ্ছে ব্লক কোড, ঠিক আছে, ব্লক, ওকে, ব্লক কোড। ওকে, আর যদি আমি ক্লাস দিই, এখানে দিতে পারি ক্লাস, সমস্যা নেই। ওকে, তাহলে ব্লক কোড দিয়েছে, ঠিক আছে। আমি যদি এটাকে যদি হচ্ছে কপি দিলাম, এটাকে পেস্ট দিলাম, ঠিক আছে, পেস্ট। ওকে, তো তারা হচ্ছে ব্লক কোডের মধ্যে তাহলে নিশ্চয়ই কেউ একজন ব্লক কোড করেছে, তো সেটাকে তারা নতুন একটা ট্যাগ দিয়েছে, নাম হচ্ছে সাইট, CITE, সাইট, ঠিক আছে, যে হচ্ছে ট্যাগটা অথবা যেখান থেকে রেফারেন্সটা আসছে, আশা করি আপনারা বুঝতেছেন। ওকে, সাইট। তো এটার ক্ষেত্রে একই রকম হবে, এটা হচ্ছে আপনারা চেঞ্জ করে নেবেন, এটা আমি চেঞ্জ করে দিব, আমার সময় বেশি লাগবে, ঠিক আছে, আপনারা এটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে, এটা অবশ্যই এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো, হোমওয়ার্ক হচ্ছে এটা ব্লক কোড চেঞ্জ করে নেবেন, ঠিক আছে। আজকে ক্লাসটা মানে একটু লেট হয়ে যাবে আপনাদের, হোমওয়ার্ক ব্লক, ঠিক আছে, কোড, ঠিক আছে, এটা ব্লক কোডটা হচ্ছে আপনারা ঠিক করে নেবেন, এটা আপনার হোমওয়ার্ক। ওকে, তো তারপর আরেকটা জিনিস দেখলো, ওকে এই অংশটা গেল, তাহলে আমাদের এটুকু সলভ হলো। তারপর এখানে দেখেন, এখানে দেখলো যে হচ্ছে আপনার এখানে তারা এসে দেখলো যে হ্যাঁ সবাই আর্টিকেলের জায়গায় যে এরকম আর্টিকেলের কন্টেন্ট থাকবে সাইডে অথবা হচ্ছে এরকম পুরো একটা কন্টেন্ট, অথবা সবাই ডিপ ক্লাস আর্টিকেল ইউজ করতেছে, ঠিক আছে, পুরোটা একটা আর্টিকেল। তো বেসিক্যালি আর্টিকেল আর সেকশন টার্মটা আমরা এখন ইউজ করি নাই, তো সেকশন আর আর্টিকেলের মধ্যে বেসিক একটা ডিফারেন্স আছে, ঠিক আছে। তো আমি যদি হচ্ছে আর্টিকেলে যাই, আমি হচ্ছে গেলাম হচ্ছে আর্টিকেলটাই, আর্টিকেল কোথায় আছে আমাদের, ওকে, আর্টিকেল এখানে কিছু না, আর্টিকেল এলিমেন্ট রিপ্রেজেন্ট আ সেলফ কন্টেন্ট কম্পোজিশন, ঠিক আছে, আমার সেলফ কন্টেন্ট বলা ছিল, ওকে, সেলফ কন্টেন্ট ইন এ ডকুমেন্ট পেজ, মানে হচ্ছে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হবে, সেলফ কন্টেন্ট মানে হচ্ছে তার ভিতরে সব কন্টেন্ট আছে নিজের, ঠিক আছে, আপনি এটা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা জিনিস, আপনি যদি কাউকে যদি ইন্ডিপেন্ডেন্টলি ডিস্ট্রিবিউটেবল, আপনি কাউকে এটা ডিস্ট্রিবিউট করে দিতে পারেন, অথবা রিউজেবল, আপনি যদি পুরো আর্টিকেলটাকে নিয়ে অন্য কোনো ওয়েবসাইটে বসে দেন তাহলে এটা সব মানুষজন বুঝবে হ্যাঁ এটা হচ্ছে একটা আর্টিকেল। দিস কুড বি ফোরাম পোস্ট, ম্যাগাজিন, নিউজ পেপার আর্টিকেল, ঠিক আছে, ব্লগ এন্ট্রি অর অ্যান অবজেক্ট, ঠিক আছে, এনি আদার ইন্ডিপেন্ডেন্ট আইটেম অফ কন্টেন্ট, ঠিক আছে, মানে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। দিস আর্টিকেল শুড বি আইডেন্টিফাইড টিপিক্যালি বাই ইনক্লুডিং আ হেডিং, মানে আর্টিকেলের অবশ্যই একটা হেডিং থাকবে, চাইল্ড অফ দ্য আর্টিকেল, মানে আর্টিকেলের চাইল্ড হিসাবে একটা হেডিং থাকবে, ঠিক
ঠিক আছে। তো আমাদের এটা হচ্ছে আমরা আপনাদের আমি সেকশনটা দেখে নিই, তাই না? আমি এটা একটু কভার করে নিচ্ছি, ঠিক আছে, আর্টিকেলটাকে। তো তাহলে হচ্ছে আমাদের এই ট্যাগের আর কোনো দরকার নেই, এটা হচ্ছে আমাদের আর্টিকেল, ঠিক আছে, আর্টিকেল। ওরে আল্লাহ, এটাকে আমি এখন সিঙ্গেল কমেন্ট, ওকে, এ হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে আপনার কমেন্ট হচ্ছে আর্টিকেলের বাইরে লিখলে ভালো, ঠিক আছে। তো আমি যদি কমেন্টটাকে হচ্ছে বাইরে করে দিই, আর্টিকেলের সাথে রিলেটেড না কমেন্ট হচ্ছে আলাদা, ঠিক আছে। আপনারা একটু কাইন্ডলি বেয়ার উইথ মি। তো ওকে, তো এটা হচ্ছে কমেন্ট, ঠিক আছে, আমি কমেন্টটা বের করে দিলাম। ওকে, তো তাহলে আর্টিকেল গেল। তো আর্টিকেলের মধ্যে তো দেখেন এখানে একটা হেডিং আছে, এখানে আচ্ছা একটা ইমেজ আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি কন্টেন্ট। আমি অলরেডি বলেছি যে ইন্ট্রোডাক্টরি কন্টেন্ট। আমি যদি আবার একটু যাই, আপনার হেডারের মধ্যে যাই, স্যার এখানে কি আছে? ওকে, এখানে আমরা কি হেডার কি এখানে, ওকে, হেডার এলিমেন্ট রিপ্রেজেন্ট এ গ্রুপ অফ ইন্ট্রোডাক্টরি কন্টেন্ট অর নেভিগেশনাল এইডস, ঠিক আছে। তাহলে ইন্ট্রোডাক্টরি, তাহলে এটার জন্য আপনার অবশ্যই এটা ইন্ট্রোডাক্টরি, আপনি তো অবশ্যই বুঝতেছেন যে এই আর্টিকেলের জন্য জাস্ট এটা একটা ইন্ট্রোডাকশন, ঠিক আছে, এটা একটা হেডিং, এটা একটা ইন্ট্রোডাকশন। তাহলে হচ্ছে জাস্ট অথর হচ্ছে একটা ইন্ট্রোডাকশন, যে আমি এটা লিখেছি, এই হেডিংটা আমার মানে এই হেডিংটার সাথে আমি রিলেটেড, তারপর হচ্ছে কন্টেন্ট, তার মানে হচ্ছে এখানে হেডিং হবে। আসলে বুঝছেন? তো আমি অলরেডি একটা হেডিং দিয়েছি, তো আমি জাস্ট আমি হেডার দিলাম, HEADER, ওকে, হেডার। তো আমি শেষ করলাম, এটা হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি কন্টেন্ট, ওকে। আর এই ইমেজে রাখলাম আমি, ফিগ ক্যাপশন নাই, যেহেতু এখানে ক্যাপশন নাই, তাহলে আমি এটা নর্মালি ইমেজে রাখলাম, ওকে। তাহলে আমাদের এই অংশটা শেষ। এখন দেখেন এখানে এখানে আসেন, হচ্ছে কমেন্টে আসেন, ঠিক আছে। ও এখানে একটা জিনিস আছে, এটাকে আমি কি দিব, ঠিক আছে, এটাকে আমরা কি দিয়েছিলাম একটু যদি খেয়াল করেন আপনারা, পি, ওকে, এখানে দেখেন সামারি দিয়েছিলাম। তো আমরা এখানে একটা ট্যাগ ইউজ করলাম হচ্ছে অ্যাসাইড, ঠিক আছে, অ্যাসাইড। আমি হচ্ছে একটু যাচ্ছি, অ্যাসাইড, ওকে, কোথায় আছে অ্যাসাইড, আর্টিকেল অ্যাসাইড, ঠিক আছে। দেখেন অ্যাসাইডের কি লিখছে, দি HTML অ্যাসাইড এলিমেন্টস রিপ্রেজেন্ট আ সেকশন অফ দ্য পেজ উইথ কন্টেন্ট কানেক্টেড ট্রানজেনশিয়ালি টু দ্য রেস্ট। তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার একটা কন্টেন্ট যেটা হচ্ছে রিলেটেড টু দ্য অ্যানাদার কন্টেন্ট হুইচ কুড বি কনসিডার্ড সেপারেট ফ্রম দ্যাট কন্টেন্ট। এটা সেপারেট হিসাবে কনসিডার করা যায়, ঠিক আছে। দিস সেকশন আর ওপেন রিপ্রেজেন্টেড সাইড বার অর ইনসার্ট, ঠিক আছে, আপনার এতটুকু জানলেই হবে। তো বেসিক্যালি এখানে বলা আছে যে এটা হচ্ছে কি, মানে আপনার অ্যাসেটটা কী হবে, অ্যাসেটটা একটা আপনি সেখানে ইউজ করবেন যেটা হচ্ছে আপনার ক্লোজলি রিলেটেড টু দ্য কন্টেন্ট, ঠিক আছে। তো আমাদের এই অংশটা হচ্ছে এটা সামারি, এটা হচ্ছে ক্লোজলি রিলেটেড টু দ্য কন্টেন্ট, ঠিক আছে। আর আমি যদি এই সামারিটা যদি অন্য কোথাও, সামারি মানে কি, সামারি মানে হচ্ছে একটা আর্টিকেল সম্বন্ধে একটা জাস্ট ওভারভিউ, ঠিক আছে। তার মানে এটা পুরাটাই আপনি যদি এটুকু, আপনি হয়তো খুব ভালো বুঝবেন না, তো এটা হচ্ছে পুরোটা সামারি, মানে পুরো আর্টিকেলটা হচ্ছে জাস্ট ছোটো করে লেখা হয়েছে এটাই। তো তাহলে হচ্ছে এটা হচ্ছে আপনি ইন্ডিপেন্ডেন্টলি ইউজ করতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটার সাথে রিলেটেড, ঠিক আছে। তো তাহলে আমি এটার সাপেক্ষে এটা হচ্ছে অ্যাসাইড, ঠিক আছে, অলরেডি আমি বলে দিলাম, ওকে। তো আমরা হচ্ছে কি দিলাম, তাহলে এটা হবে আমাদের কি অ্যাসাইড, জাস্ট এটা রিলেটেড টু দ্য কন্টেন্ট, যে কন্টেন্টের সাথে আপনি রিলেশন করেন, ওকে, অ্যাসাইড। তো এটার নাম হবে কি, এটা নাম আমি দিলাম না, ও সরি, আমি পুরোটা অ্যাসাইড দিয়ে দিলাম, ঠিক আছে, আমি ক্লাস দিব না এটাতে, অ্যাসাইড, ওকে। তো ওকে, তাহলে অ্যাসাইড হলো। এবার আসেন তাহলে আমাদের শেষ পর্যায়ে মোটামুটি, ওকে। তো আমি একটু যদি করি, ওকে, তাহলে গেল। এবার আসেন এখানে, ঠিক আছে, আমাদের এতটুকু শেষ, HTML5 হচ্ছে করে, তারপরে এখানে কমেন্ট, ঠিক আছে। তো কমেন্টগুলো হচ্ছে আপনি আমি যদি একটু এখানে একটা সেকশন নামে একটা ট্যাগ ইউজ করতে হবে, তাহলে আমি আপনাদেরকে সেকশনে যাচ্ছি, সেকশন, ওকে, সেকশন আর আর্টিকেল নিয়ে সবাই হচ্ছে গন্ডগোল করে, বুঝছেন। তো সেকশন আর আর্টিকেল একটু ভিন্ন জিনিস, ঠিক আছে। তো এখানে লিখছে দি HTML সেকশন এলিমেন্ট রিপ্রেজেন্টস আ জেনারিক সেকশন অফ এ ডকুমেন্ট, মানে হচ্ছে একটা ডকুমেন্টের একটা অংশ হবে, ঠিক আছে, সেকশন ডকুমেন্ট এ থিমেটিক গ্রুপিং অফ কন্টেন্ট, ঠিক আছে। এটা একটা গ্রুপিং অফ কন্টেন্ট হবে, থিমেটিক মানে হচ্ছে তিনটা থিমে এক, তার মানে তিনটা কমেন্টের থিমে এক, জাস্ট এটা হচ্ছে একটা ক্লোজলি রিলেটেড কন্টেন্ট, টিপিক্যালি উইথ আ হেডিং থাকবে, মানে টিপিক্যালি বলছে, মানে আপনার হেডিং ছাড়াও থাকতে পারে। ইচ সেকশন শুড বি আইডেন্টিফাইড, প্রতিটা সেকশন আইডেন্টিফাই করা উচিত, টিপিক্যালি বাই ইনক্লুডিং আ হেডিং অ্যাজ এ চাইল্ড অফ দ্য স্ক্রিন, মানে বলছে এখানে মানে আইডেন্টিফাই করা উচিত হেডিং লেখা, কিন্তু আমাদের এটা অবশ্যই আমরা অ্যাপ্লাই করতে পারবো,
আমরা হয়তো অন্য একদিন দেখাবো, আমরা যদি PHP-HTML করি তাহলে এটা আপনি জাস্ট এই থিমেটিক গ্রুপিং অফ কন্টেন্ট, এটা টিপিক্যালি বলছে, মানে অ্যাটিপিক্যালি আপনি করতে পারেন, ঠিক আছে। তাহলে থিমেটিক্যালি গ্রুপিং কন্টেন্ট, ঠিক আছে। তো আপনার যদি হচ্ছে কন্টেন্টটা যদি গ্রুপিং করেন তাহলে এই 3টা কমেন্ট হচ্ছে একটা থিমেটিক গ্রুপ, মানে হচ্ছে একই জিনিস মিন করে 3টা কমেন্টে, জাস্ট 3টাই কমেন্ট, এটা হচ্ছে একটা গ্রুপিং অফ কন্টেন্ট, ঠিক আছে। তো আমরা হচ্ছে তাহলে এটা লিখতে পারি কি, এটা আমরা লিখতে পারি হচ্ছে, আর আর্টিকেল আর সেকশনের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে আর্টিকেল হচ্ছে ইউনিকলি ডিস্ট্রিবিউটেবল, কিন্তু আপনি যদি হঠাৎ করে 3টা কমেন্ট যদি কোথাও দেন, কিসের কমেন্ট এটা কি বোঝা গেল? অবশ্যই বোঝা গেল না, তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট না, ঠিক আছে, এটা কিন্তু ডিপেন্ডেন্ট একটা জিনিস। আর মাল্টিপল আর্টিকেল আপনি একটা সেকশন লিখতে পারেন, এই কারণ হচ্ছে আর্টিকেল জাস্ট তাদের মিনিং হচ্ছে তারা আর্টিকেল, 3টা আর্টিকেল আপনি একসাথে দিতে পারেন, তখন আপনি সেকশন দিয়ে ঘিরে দিতে পারেন, ঠিক আছে। সেটাই বলছে আর কি, যে থিমেটিক গ্রুপ অফ কন্টেন্ট, ঠিক আমি এটা ইউজ করলাম যে কমেন্ট 3টা হচ্ছে একই রকম, একই মিনিং আপনার হচ্ছে রিপ্রেজেন্ট করে, তাহলে আমি এটা লিখলাম হচ্ছে সেকশন। আশা করি বুঝছেন। ওকে, তো আমরা হচ্ছে এখানে জাস্ট আমি কি লিখব, সেকশন। ওকে, প্লাস কমেন্ট দিয়ে দিলাম আপাতত। ওকে ওকে, তো আমাদের বেসিক্যালি এটা হচ্ছে আমাদের, সরি এখানে একটু কথা আছে, দ্যাট কথা আছে, সেটা হচ্ছে ওকে এখানে ডিপ ছিল তাই না, ওকে ডিপ ক্লাস 1, কিন্তু দেখেন এটা হচ্ছে আমাদের শুধু স্টাইল পারপাস, এই পুরোটা আমরা একসাথে করছি শুধুমাত্র স্টাইল পারপাসের কারণে, ঠিক আছে। আর প্রতিটা হচ্ছে একটা কমেন্ট, ঠিক আছে। তা আপনি হচ্ছে তাহলে প্রতিটাকে একটা কমেন্ট দিতে পারেন, তাহলে প্রতিটা হচ্ছে সেকশন দিতে পারেন। সরি এখানে সেকশন হবে, এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। সেকশন নিয়ে পড়াশোনা করবেন, সেকশন নিয়ে পড়াশোনা করে আমি জাস্ট একটা করে দেখলাম যেহেতু আমার সময় সংকট। ওকে, তো তারপরে আসেন, তারপরে এই পাশে আসেন, বলছে অ্যাসাইড নামে একটা ট্যাগ ছিল, আমি অলরেডি বলেছি যে ক্লোজলি রিলেটেড টু দ্য কন্টেন্ট, মানে এটা রিলেশনে থাকবে, ঠিক আছে, একটা গ্রুপের রিলেশন অথবা একটা কন্টেন্টের রিলেশনে থাকবে অথবা পেজের রিলেশনে থাকবে। তো দেখেন আমাদের এই যে জিনিসটা আছে, ঠিক আছে, আমাদের এই পুরো জিনিসটা যেটা, সেটা নিশ্চয়ই এই অ্যাডভার্টাইজমেন্ট কি, সেটা হচ্ছে নিশ্চয়ই আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্ট আছে সেই রিলেটেড অ্যাডভার্টাইজমেন্ট হবে। নিশ্চয়ই আপনারা যারা গুগল অ্যাডসেন্সে কাজ করেন তারা অবশ্যই জানেন যে আপনার হচ্ছে অ্যাডসেন্সে হচ্ছে ওই রিলেটেড অ্যাডই দেয়, যে হচ্ছে যারা পেজের সাথে হচ্ছে আপনার হচ্ছে সম্পর্ক আছে ওইরকম অ্যাড দেয়। তাহলে এটা হচ্ছে আপনার একটা কিসের সাথে রিলেটেড, এটার সাথে রিলেটেড, এটা ফটো অ্যালবাম নিশ্চয়ই এটার সাথে রিলেটেড, তাহলে এটা তো এই পাশে আসতো না, ঠিক আছে। তো এটা এই পুরোটা হচ্ছে এক হলে পেজের সাথে রিলেটেড অথবা হচ্ছে এই কন্টেন্টের সাথে রিলেটেড, ঠিক আছে, অথবা আপনার ওয়েবসাইটের সাথে রিলেটেড, ঠিক আছে। তো আলটিমেটলি এটাকে আমরা দিব কি অ্যাসাইড। অ্যাসাইড মানে কি, অ্যাসাইড আমি অলরেডি পড়েছি আগে একবার, তো আপনারা হচ্ছে অ্যাসাইডটা পড়ে নেবেন। তো আমি যদি পুরোটাকে সাইড বারটাকে যদি কেটে দিই, অ্যাসাইড, ঠিক আছে, ক্লোজলি রিলেটেড টু দ্য কন্টেন্ট, এটা মেইন কন্টেন্ট হতে পারে অথবা পেজ হতে পারে, যেহেতু এটা পেজের সাইড বার, ঠিক আছে। সাইড বার মানে হচ্ছে অ্যাসাইড লিখবেন, বাট তা না, পেজের সাথে রিলেটেড, আপনার হচ্ছে পেজের সাথে অ্যাডভার্টাইজমেন্টটা রিলেটেড, ফটো অ্যালবামটা রিলেটেড, পুরোটা হচ্ছে পেজের সাথে রিলেটেড, ঠিক আছে। ওকে, আপনারা আসলে আশা করি বুঝছেন। সাইড শুরু করলাম, ওকে অ্যাসেট। তো তার মধ্যে হচ্ছে দেখেন এগুলোর মধ্যে আছে কি, এটার মধ্যে একটা ইমেজ আছে, আমি ইমেজটাই লিখলাম, সমস্যা নাই। আপনি এখানে হচ্ছে আপনি অ্যাসাইড লিখতে পারেন, যদি এটা যদি এর কোনো মানে কোনো কিছুর সাথে কানেক্টেড হয়, মানে এখানে একটা আর্টিকেলের সাথে অ্যাডভার্টাইজমেন্টে মানে হচ্ছে রিলেশন আছে, ঠিক আছে, আপনি এটা ওটার ইয়াতে আপনি অ্যাসাইড লিখতে পারেন। এখানে আসেন, এখানে পুরোটা হচ্ছে একটা গ্রুপ নিয়েছি, ঠিক আছে। এখানে আমি যদি হচ্ছে এখানে বেসিক্যালি দেখেন এখানে আমি কি ইউজ করতে পারি এখানে, ঠিক আছে। সেকশন নামে একটা আমি অলরেডি পড়েছি, সেকশন মানে হচ্ছে থিমেটিক গ্রুপ অফ কন্টেন্ট, এখানে হচ্ছে সবগুলো হচ্ছে একটা গ্রুপিং অফ কন্টেন্ট, থিমেটিক গ্রুপ সবগুলো হচ্ছে ইমেজ, ঠিক আছে, সবগুলো রিপ্রেজেন্ট করে। আপনি যদি আলাদা করে হচ্ছে একটা ফটো অ্যালবাম যদি দেন অন্য কোথাও যদি দেন, তাহলে এটা ইন্ডিপেন্ডেন্ট, আপনি ইন্ডিপেন্ডেন্ট বলতে আমার ডিপেন্ডেন্ট বলতে, এটা একটু ভ্যারি করে, এটা কি রিলেটেড ইমেজ, ঠিক আছে। আপনি হচ্ছে যদি আপনি এখানে দেন, এখানে দিলে আপনি বোঝা যাবে হ্যাঁ এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে, যেটা আপনি খুব ভালো বুঝবে, কিন্তু এটা যদি আপনি হচ্ছে বাইরে কোথাও দেন তাহলে হয়তো খুব ভালো বোঝা যাবে না, তো বোঝা যাইতে পারে। তো এখানে হচ্ছে এখানে একটু মানে কোশ্চেন অফ মার্ক, মানে কোশ্চেন আছে, মানে হচ্ছে এক্সক্লেমেশন চিহ্ন আছে, আপনি এখানে ইউজ করতে পারেন অথবা না ইউজ করতে পারেন, আপনি ডিবু ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমি যেহেতু আপনাদেরকে HTML5 শেখাচ্ছি, আমি সেটা ইউজ করতেছি, সিঙ্গেল গ্যালারি। তো আলটিমেটলি এটা হচ্ছে কি সেকশন, ঠিক আছে। সেকশন একটা অলওয়েজ একটা হেডলাইন থাকবে, ওকে এখানে, ঠিক আছে, এই যে এখানে, সরি সেকশন। আমি যদি একটা ক্লাস দিয়ে দিই, আমি ক্লাস আপাতত দিচ্ছি, কিন্তু বেসিক্যালি আমি ক্লাস মানে এত ক্লাস দেওয়ার কোনো মানে হয় না, যাই হোক
সেকশন গ্যালারি, আমরা কথা শেষ করেছি গ্যালারি, ঠিক আছে। ওকে ওকে সেকশন। তো আর বাকিগুলা সেই একই কথা, ফিগার, ফিগ ক্যাপশন, এটা একটা ফিগার, এটার সাথে হচ্ছে ক্যাপশন আছে, ঠিক আছে। তো আপনি সব এগুলো সব কমপ্লিট করবেন, ঠিক আছে। আমার সময় হচ্ছে না আপাতত, আমি কমপ্লিট করতেছি না। তো আমি হচ্ছে ওকে সেকশন গেলাম, এটা হেডলাইন আছে, আর এটা দিলাম হচ্ছে কি, আমি হচ্ছে জাস্ট এটা হচ্ছে ফিগার দিয়ে দিলাম, ফিগার নামে একটা ট্যাগ, ফিগার ফিগার, ঠিক আছে, ফিগার। ওকে, বাকিগুলো হচ্ছে আপনারা, আর এটা হচ্ছে ফিগ ক্যাপশন হবে। ওকে, সরি, ডি ক্যাপশন হয়ে গেছে, পিক ক্যাপশন হবে। ওকে, তো আপনার বাকিগুলো ঠিক করে নেবেন। এখন আসেন আমাদের ফুটার আসেন। তো তারা হচ্ছে এরকম গবেষণা করলো যে হচ্ছে সবাই শুধু ফুটার নামে একটা ক্লাস ইউজ করে, ডিপ ক্লাস ফুটার, ডিপ ক্লাস ফুটার। আমাদের পুরোটা ফুটার ধরেছি, তাহলে হচ্ছে তারা বেসিক্যালি হচ্ছে ফুটার নামে আলাদা একটা ট্যাগ খুলেছে। তো আমরা হচ্ছে ট্যাগ ইস্টাবলিশ করেছি, তো আমরা পুরোটাকে হচ্ছে ফুটার হিসাবে ধরে নিই। ফুটার মানে হচ্ছে পায়ের অংশ। ফুটার কিন্তু আপনার ইয়ারও হতে পারে, ঠিক আছে, আর্টিকেলের হতে পারে। ফুটার মানে হচ্ছে আপনার এন্ডিং যে ইয়াটা আছে, ঠিক আছে, আপনারা ওখান থেকে পড়ে নেবেন। আমি যদি হচ্ছে এখানে যদি যাই, আমি যদি ফুটারে যাই, ফুটার এখানে আছে, ফুটার আছে, লিখছে যে ফুটার এলিমেন্ট রিপ্রেজেন্ট আ ফুটার ফর ইটস নিয়ারেস্ট সেকশনিং কন্টেন্ট। মানে এটা একটা সেকশনিং কন্টেন্ট, মানে কোনো সেকশনের ফুটার হতে পারে, আর সেকশনিং রুট এলিমেন্ট। এই ফুটার টিপিক্যালি কন্টেন্টস ইনফরমেশন অ্যাবাউট দ্য অথর অফ দ্য সেকশন, কপিরাইট ডাটা অ্যান্ড লিঙ্কস অফ দ্য রিলেটেড ডকুমেন্টস, ঠিক আছে। অথরাইজ ডাটা অথবা কপিরাইট টিআরটিআর, সেটা আপনি এখানে হচ্ছে পড়ে ইয়ে করতে পারেন। আপনার আস্তে আস্তে ইয়ে হয়ে যাবে, প্র্যাকটিস করলে আপনাদের এটা আয়ত্তে চলে আসবে। আমি এটা ফুটার দিলাম। ওকে, এটা সোশ্যাল ছিল। ওকে, তো এটা ছিল হচ্ছে আপনার ফুটার, তাই না, ফুটার। এখন এখানে একটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখেন এই পি, আপনার বলতাম বা আমি এটা এখানে কি ইউজ করবো, ঠিক আছে, আমি এটা কি অন্য কিছু ইউজ করতে পারি। আমি যদি এখানে যাই, দেখেন এটা শুধুমাত্র আমাদের শুধুমাত্র স্টাইল পারপাসে, আমরা জাস্ট একটা প্যারাগ্রাফকে দুই ভাগে ভাগ করে দিই। তো আমার কাছে মনে হচ্ছে না যেহেতু স্টাইলিং শুধুমাত্র স্টাইল পারপাস যদি হয়ে থাকে, তাহলে আপনি কি ইউজ করবেন, আপনি অবশ্যই ইউজ করবেন হচ্ছে ডিপ, ঠিক আছে। তো আমি অলরেডি এখানে ডিপ ইউজ করেছি, ডিপ ইউজ করে হচ্ছে দুইটা পি নিয়ে নিয়েছি। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে আরেকটা জিনিস বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে ওকে আপনার, আমি এখানে আসতেছি, সেটা হচ্ছে বাদ পড়ে গেছে, এটা হচ্ছে এটা আপনার এটা হচ্ছে আপনার গুগল ম্যাপ। তো গুগল ম্যাপকে হচ্ছে আপনি ফিগার হিসাবে ইউজ করতে পারেন, এখানে একটা ক্যাপশন থাকলে আপনি ফিগ ক্যাপশন হিসাবে ইউজ করতে পারেন। তো এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে। তো আশা করি হচ্ছে বুঝছেন। তো আমি ভিডিওটা একটু স্টপ করে দেখি আসলে আপনাদের কতটুকু